বউ আজকে স্যালারি পাইছি, এই নাও টাকাটা। এই টাকা দিয়া সংসারের সকল খরচপাতি করবা আর কিছু টাকা সেভিংস করবা। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো টেনশন করো না, আমি সব কিছু সামলাই নিব। দেখছোস আমার পোলার মাথাটা একদম খায় ফেলছে এই বউটা। আমার পোলা আইসাই বউয়ের হাতে টাকাটা দিয়ে দিল। বউয়ের হাতে টাকা দেয় দেখে সংসারে কোনো আয় উন্নতি হয় না। আর আমার পোলাটাও আছে, দিন দিন মনে হয় বুদ্ধি লোপ পাইতাছে। ওগো শুনছো? বউ বলো। আমার না দুইটা ড্রেস কিনতে হইব বুঝছো। শাড়ি পরা বাসায় অনেক গরম লাগে, এখন তো মনে করো যে গরম এসে পড়ছে, দুইটা ড্রেস কিনা দরকার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তাহলে বিকেলে চলো মার্কেটে যাই আর রাত্রে ডিনার করে আসবো বাইরে থেকে। সত্যি আজকে বাইরে ডিনার করব? ইস কতদিন পর। আগে কত ঘুরতাম, কত বাহিরে খাইতাম, আর এখন তো সুযোগই হয় না। যাক আজকে ভালোই হইব তাহলে। আচ্ছা রেডি হয়ে থাকো তাহলে বিকেলে। মা, রিক্তারে নিয়ে একটু মার্কেটে যাইতেছি, ওর কিছু জিনিস কেনাকাটা করা লাগবো। আর আসার সময় রাতের খাবারটাও খাই আসমো। তুমিও রাতে খাবার খাইয়া নিও। তোমার জন্য রিক্তা সব কিছু রান্না বান্না করে রেখে গেছে। দেখছোস বউয়ের হাতে টাকা যেতে দেরি, কিন্তু মার্কেটে যেতে দেরি নাই। ও তোরা রাত্রে খায় আসবি? ঠিক আছে ঠিক আছে, খায় আসিস তাইলে। আচ্ছা মা, তুমি সাবধানে থাকো, আমরা আসার পরে ডাক দিলে এরপরে গেট খুইলো। আম্মা, আপনার জন্য সব খাবার ডাইনিং টেবিলে সাজায় রাখছি, আপনি তাহলে খায় নিয়েন। যাও যাও, তোমার এত কিছু বলা লাগবো না, তুমি তোমার কাজ করো গিয়ে যাও। পোলার টাকা হাতে পাইতে না পাইতে মার্কেটিং করা শুরু করে দিছো। তোমার জন্যই বাড়ি ঘরে কোনো উন্নতি হয় না বুঝছো। টাকা হাতে গেলেই শুধু মোচর মোচর খরচ করো। এখানে এমন রবটের মতো দাঁড়ায় থেকো না, যাও, আমার পোলা বাইরে অপেক্ষা করতেছে। কিছু কইলেই তো একদম মুখটা কালো বান্দরের মতো বানায় ফেলো, কোনো কথাই তো সহ্য হয় না তোমার। কি তাবিজ যে করছে আমার পোলারে, আল্লামা বুঝ জানে। হ্যালো, ঠিক মতো পৌঁছাইছো তুমি? হ্যাঁ আমি পৌঁছাইছি, তুমি কি করো? এই তো রান্না করি, আর তুমি কল দিলা তাই তোমার কলটা ধরলাম। আচ্ছা ঠিক আছে, সাবধানে করো, তাহলে পরে কথা হইব। আচ্ছা ঠিক আছে, দুপুরে খায় নিও তাহলে, তুমি বাসায় এসে পড়ো তাড়াতাড়ি। আল্লাহ হাফেজ। কি ব্যাপার বৌমা, আমার পোলাটার এত সারাদিনে এতবার ফোন দাও কেন তুমি? কাম কাজ ফালায় রেখা এখানে তুমি ফোনে কথা বলতেছো। এত কথা বলার কি আছে? আমার পোলা কি আর বাসায় আসবো না, নাকি আমার পোলা বিদেশ থাকে? না আম্মা, উনি কল দিল তাই কল ধরে একটু কথা বললাম। এমন বউ জানলে জীবনও বিয়া করাইতাম না। কাজের বেলায় ঠন ঠনা ঠন, আর আমার পোলার মাথা খাইতে এক্সপার্ট। আম্মা আমি সব কাজ করে ফেলতেছি, আপনি টেনশন করেন না। ওই আমার চা বানানো হয়েছে, হইলে চা দিয়ে যাও। হ্যাঁ আম্মা হয়েছে, আপনি গিয়ে বসেন, আমি নিয়ে আসতেছি। শিলা, আজকে অফিস থেকে বেতন দিল, এই নাও টাকা। এই টাকা দিয়া সংসারে যত খরচপাতি আছে সব কইরো। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো টেনশন করো না, আমি সব কিছু করে নিব। তুমি যাও ফ্রেশ হয়ে নাও, আম্মা আসছে, আম্মার সাথে দেখা করো আইসা। কি বলো, আম্মা আবার কখন আসলো? ফোন দিয়া জানালো না যে? এই তো আসছে, ঘন্টাখানেক আগে আসছে। আম্মা আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম বাবা, ভালো আছি। তুমি কেমন আছো? তোমার শরীর স্বাস্থ্য কেমন? আলহামদুলিল্লাহ আম্মা, ভালোই আছি। আম্মা আপনি কি খাইতে মন চায় বলেন, বাজার থেকে নিয়ে আসি। আমি আসার আগে আপনার মায়া তো আমার একটা ফোনও দেয় নাই। আগে জানলে তো আমি বাজার থেকে সব কিছু কেনাকাটা করে আইতাম। আরে না 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 বাবা, কিছু আনতে হইব না, কিছু আনতে হইব না। তুমি আসো, আয় সেখানে বসো, তোমার সাথে কথাবার্তা বলি। ওগো শুনছো, আমার না কিছু ড্রেস লাগবো। আমার ড্রেসগুলো তো পুরান হয়ে গেছে, আর কয়েকটা তো ছিঁড়েও গেছে। ঠিক আছে চলো তাহলে বিকালবেলা মার্কেটে যাই। সত্যি আজকেই নিয়ে যাবা? চলো, আর আসার সময় রাতে ডিনারও করে আসবো। ঠিক আছে, আমি তাহলে বিকালবেলা রেডি হব নে। কিন্তু রেস্টুরেন্টে খাবা, কয়দিন আগে ওনা রেস্টুরেন্টে খাইলাম। তো কি হয়েছে, চলো চলো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে মার জন্য কিছু রান্না বান্না করে ফেলি আর মারে বইলে আসি। মা, তোমাকে জামার সাথে আমি একটু মার্কেটে যাবো বুঝছো। জামা কাপড় সব পুরানো হয়ে গেছে, কিছু জামা কাপড় কিনতে হইব। মাশাল্লাহ মাশাল্লাহ, জামাই তোর দিয়ে কত খেয়াল রাখে। ওর ভাগ্যটা খুব ভালো মা, খুব ভালো। আমার মনে খিচে শান্তি লাগতেছে তোর এই সুখ দেখা, আমি তোর বলে বুঝাতে পারবো না। হ্যাঁ মা ঠিক বলছো, তোমাকে জামাই আমার মিনিটে মিনিটে খালি ফোন দিব, ফোন দিয়ে খালি বলবো কি করি, খাইছি নাকি, ঠিকঠাক মতো আসি নাকি, অনেক যত্ন করে আমার। তোর এই সুখ দেখা আমার মনটা একদম ভরে গেল রে মা।
টাকা পয়সা ধন সম্পদ এইগুলো সুখ বড় না, মনের সুখটাই তো বড়। হ্যাঁ মা, তারপরে আবার আজকে মার্কেটিং করে আসার সময় রেস্টুরেন্টে খাওয়াইবো রাতে। এমনই করে 2 দিন পর পর শুধু রেস্টুরেন্টে নিয়ে যায় আর কত কিছু খাওয়ায়। আমি মনে হয় জীবনে ভালো কিছু করছিলাম, এই জন্যই তুই এত সুখে আসোস। আমার যে কি ভালো লাগতেছে, তোকে স্বামী স্ত্রীর মিল মহব্বত দেখা আমার প্রাণটা একদম জুড়ে যেতেছে। মা, ভাই ভাবি কেমন আছে? কি অবস্থা গো? আর তোর ভাবির কথা বলিস না, যাতা অবস্থা। আমার পোলার মাথাটা একদম খায় ফেলছে। বেতন ডাইনে বইয়ের হাতে দিব, তারপর আবার মার্কেটে নিয়ে যাওয়া, বাইরে খাইতে নিয়ে যাওয়া, কত ঢং যে দেখি। আমিও বোর্ডে কথা শুনাই দিই যে আমার পোলারে জাদু কইরা বিয়েটা করছো, তোমার মতো এমন বউ জানলে আমি জীবনে বিয়ে করাইতাম না তোমারে। যদিও এইদিকে ভালো আছে, মুখের উপরে কিছুই বলে না। তোর শ্বশুর শাশুড়ি কেমন, তোরে আদর যত্ন করে নাকি? আমার শ্বশুর শাশুড়ির কথা আর বইলো না। আমারে তো বলে আমি নাকি কালো জাদু করছি হ্যার পোলার উপরে। কি কস? হ্যাঁ, তারপরে আবার বলে আমার জন্য নাকি সংসারে আয় উন্নতি হইতাছে না, আমি নাকি টাকা পয়সা সব নষ্ট করে ফেলি। মা, তুমি তো একটু আগে বললা তোমার এই ভালো কাজের জন্যই মনে হয় আমি এমন ভালো জামাই পাইছি। তাহলে তোমার কোন পাপের জন্য আমি এই শাস্তি পাইতেছি আমার শ্বশুর শাশুড়ির থেকে? কি ব্যাপার বৌমা, আমার পোলাটার এত সারাদিনে এতবার ফোন দাও কেন তুমি? কাম কাজ ফালায় রেখা এখানে তুমি ফোনে কথা বলতেছো। এত কথা বলার কি আছে? আমার পোলা কি আর বাসায় আসবো না, নাকি আমার পোলা বিদেশ থাকে? মাইয়া তো তাইলে আমার ঠিকই বললো। আমি তো আমার পোলার বউয়ের সাথে অনেক খারাপ ব্যবহার করি, ওরা অনেক কষ্ট দিই। তার মানে এই প্রতিফলনটা আমার মেয়ের উপরে পড়তেছে। হায় আল্লাহ, তুমি আমার মাফ করে দাও আল্লাহ। আমি কি কাজটা করছি? খুবই খারাপ কাজ করছি আমি। আমি আর কোনোদিন এই কাজটা করবো না। প্রিয় বন্ধুরা, আপনারা লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন। আপনাদের একটি লাইক ও কমেন্ট আমাদের নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ যোগায়।